আপনি কি জানেন বিশ্বের প্রায় 90% বিজনেস শুরু করার প্রথম বছরের মধ্যেই বন্ধ করে দিতে হয়। ইনফ্যাক্ট বাংলাদেশে প্রতিটা 10টা বিজনেসের মধ্যে 8টা বিজনেসই ফেল করে। তার প্রথম এবং প্রধান কারণ হলো নতুন উদ্যোক্তারা যেই সব প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করে তার বেশিরভাগই হয়তোবা মার্কেটে ডিমান্ড নাই, অথবা ডিমান্ড থাকলেও এটার কম্পিটিটর এতটাই বেশি যে এই নতুন উদ্যোক্তারা তাদের কম্পিটিটরদের সাথে প্রতিযোগিতা করে মার্কেটে টিকে থাকতে পারে না। কিন্তু যদি এমন হতো 1 টাকাও খরচ না করে আমরা যেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছি ওই আইডিয়াটা মার্কেটে টেস্ট করা যেত যে এই প্রোডাক্টটা ভবিষ্যতে চলবে কি চলবে না, তাহলে কেমন হতো। আজকের ভিডিওতে আমরা এটা নিয়ে আলোচনা করব, কিভাবে 0 টাকা ইনভেস্ট করে আপনার বিজনেস আইডিয়াটা আপনি টেস্ট করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন ওই প্রোডাক্টটা ভবিষ্যতে মার্কেটে চলবে কি চলবে না, বা আপনার টার্গেট কাস্টমাররা এই প্রোডাক্টটা কিনবে না কিনবে না। এবং তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব প্রুফ অফ কনসেপ্ট, অর্থাৎ এমন 10টি কৌশল যা আপনি ব্যবহার করে আপনার বিজনেসটা ভবিষ্যতে প্রফিটেবল হবে কি হবে না এটা টেস্ট করতে পারবেন। চলুন শুরু করা যাক। 1 নম্বরে হচ্ছে ফেসবুক গ্রুপ ভ্যালিডেশন। ধরেন আপনার মাথায় একটা আইডিয়া এসেছে, সেটা যে কোনো নিশেই হতে পারে, সেটা বিউটি অথবা স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্টও হতে পারে, অথবা ডিজিটাল প্রোডাক্টও হতে পারে, অথবা গেজেট টাইপের প্রোডাক্টও হতে পারে। এক্ষেত্রে আপনি বাংলাদেশে প্রায় সবগুলো নিশের উপরই ফেসবুক গ্রুপ পেয়ে যাবেন। ওই গ্রুপগুলোতে গিয়ে আপনি যদি আপনার ভবিষ্যৎ প্রোডাক্ট সম্পর্কে কোনো পোস্ট করেন বা ভবিষ্যৎ প্রোডাক্টের কোনো ছবি নিয়ে আপনি পোস্ট দেন, ওই পোস্টের ভিতরে আসলে এঙ্গেজমেন্ট কেমন ছিল, কমেন্ট কতজন করেছে, এই সব জিনিসগুলো আপনি চেক করলে বুঝতে পারবেন যে আপনি ভবিষ্যতে যেই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন ওইটার ডিমান্ড বর্তমানে কতটুকু। 2 নম্বরে হচ্ছে ল্যান্ডিং পেজ। আপনি কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই ক্যানভা অথবা গুগলে গিয়ে একটা ল্যান্ডিং পেজ বানিয়ে ফেলতে পারেন। তারপরে ওই ল্যান্ডিং পেজে আপনার সম্ভাব্য প্রোডাক্টের ছবি পোস্ট করে আপনি সেগুলো আপনার টার্গেটেড কাস্টমারকে ইমেল করে দেখতে পারেন কতজন কাস্টমার আপনার ওই প্রোডাক্টটিতে ক্লিক করছে, বা কতজন আপনাকে রেসপন্স করতেছে, বা কতজন আপনাকে অর্ডার করতেছে। এক্ষেত্রে আপনি একটা স্ট্র্যাটেজি ফলো করতে পারেন। যদি বেশি মানুষ আপনার ওই প্রোডাক্টটি কেনার জন্য আগ্রহ বোধ করে সেক্ষেত্রে আপনি তাদেরকে কিছুদিন অপেক্ষা করতে পারেন, যেমন এই ধরনের কথাগুলো বলে আপনি অপেক্ষা করতে পারেন, এই প্রোডাক্টটির স্টক এখন শেষ, এটা আবার যখন রিনিউ করা হবে তখন আপনাদেরকে জানানো হবে। এই ধরনের কথাবার্তা, অথবা লঞ্চিং সুন বা নিউ অ্যারাইভেল, এই টাইপের টেক্সট দিয়ে আপনি কিন্তু ওই ধরনের প্রোডাক্টের ছবিগুলো লঞ্চ করে দেখতে পারেন আপনার এই প্রোডাক্টটি আসলে ভবিষ্যতে কেমন চলবে। 3 নম্বর আইডিয়া হচ্ছে ফেক ডোর টেস্ট। এটা কিন্তু খুবই স্মার্ট একটা স্ট্র্যাটেজি। বিশ্বের প্রায় সফল যত ধরনের উদ্যোক্তা আছে সবাই কিন্তু এই স্ট্র্যাটেজিটা ফলো করে। এক্ষেত্রে আপনার ওয়েবসাইটে আপনার প্রোডাক্টের একটা ছবি দিয়ে পাশে বাই নাও বাটন সেট করে দিবেন, এবং আপনার ওই প্রোডাক্টটা যদি বেশি মানুষ পছন্দ করে তাহলে ওই বাই নাওতে ক্লিক করবে, এবং সবাইকে তখন আপনি একটা কথা বলতে পারবেন যে যেহেতু আপনার কাছে প্রোডাক্ট নাই তখন সবাইকে আপনি বলতে পারবেন যে এটার স্টক শেষ, এটা রিনিউ করার সাথে সাথে আপনাদেরকে জানানো হবে। এক্ষেত্রে আপনি জানতে পারবেন ঠিক কতজন মানুষ আপনার ওয়েবসাইটে ওই প্রোডাক্টটা ক্লিক করতেছে এবং কতজন মানুষ আসলে কেনার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। 4 নম্বরে হচ্ছে প্রি অর্ডার পদ্ধতি। আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন এটা ভবিষ্যতে চলবে কি চলবে না এটা জানার জন্য আপনি কিন্তু এই স্ট্র্যাটেজিটা ফলো করতে পারেন। প্রথমে আপনি অর্ডারগুলো কালেক্ট করবেন, তারপরে অর্ডার পেলে আপনি প্রোডাক্ট কালেক্ট করে তারপর তাদের বাসায় পৌঁছে দিবেন। ইভেন বাংলাদেশে ঈদের আগে কিন্তু এই ধরনের প্রি পেমেন্ট স্ট্র্যাটেজিটা বেশি ফলো করা হয়। 5 নম্বরে হচ্ছে মার্কেট প্লেস টেস্ট। আপনি প্রথমে দারাজ অথবা ফেসবুক মার্কেট প্লেস অথবা বিক্রয়.com-এ যাবেন। ওইখান থেকে আপনি যেই প্রোডাক্টগুলো দেখবেন যে খুব হাই ডিমান্ড চলতেছে ওই প্রোডাক্টগুলোর ছবি কালেক্ট করবেন। তারপরে ওই ছবিগুলো আপনি নিজে আপনার ফেসবুক পেজে পোস্ট করে আপনি দেখবেন যে আপনার আসলে ডিমান্ড আছে কিনা। এক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রোডাক্টই কালেক্ট করা লাগতেছে না। যদি কেউ আপনাকে ইনবক্স করে সেক্ষেত্রে আপনি তাকে কনভিন্স করে ওই প্রোডাক্টটা মার্কেট প্লেস থেকে কালেক্ট করে আপনি তাকে বেশি দামে বিক্রি করে দিতে পারবেন। 6 নম্বরে হচ্ছে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার ভ্যালিডেশন। এক্ষেত্রে আপনার নিজের পরিচিত টার্গেটেড যারা কাস্টমার তাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আপনার ভবিষ্যৎ প্রোডাক্টের ছবি পোস্ট করবেন এবং তাদের মাঝে সার্ভে করবেন যে আসলে তারা এটার রেসপন্স কিরকম দিচ্ছে বা তারা এটা কিনতে আগ্রহ প্রকাশ করতেছে কিনা। 7 নম্বরে হচ্ছে প্রোটোটাইপ উইথ ফ্রি টুলস। এক্ষেত্রে আপনি ক্যানভা, ফিগমা অথবা মিডজার্নি দিয়ে আপনার প্রোডাক্টের মকআপ তৈরি করতে পারেন। প্রোডাক্টের মকআপ তৈরি করে তারপর আপনার ফেসবুক পেজে পোস্ট করে দেখতে পারেন যে মানুষ আপনার ফেসবুক পোস্টের আসলে রেসপন্স কেমন করতেছে। 8 নম্বরে হচ্ছে কম্পিটিটর রিভার্স অ্যানালাইসিস। এক্ষেত্রে আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই তার কোনো কম্পিটিটর বাজারে আছে,
তাদের পেজে যাবেন, তাদের পেজের রিভিউ অপশনে গিয়ে দেখবেন যে মানুষ আসলে কীরকম টাইপের রিভিউ দিচ্ছে, মানুষ কি আসলে কস্টের ব্যাপারে বলতেছে নাকি প্রোডাক্টের কোয়ালিটির ব্যাপারে বলতেছে। এটার মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার প্রোডাক্ট কোথায় ইমপ্রুভ করা দরকার, আসলে কোয়ালিটি ইমপ্রুভ করা দরকার নাকি দাম কমানো দরকার। 9 নম্বরে হচ্ছে সোশ্যাল মিডিয়া ট্রিজার টেস্ট। এক্ষেত্রে আপনার সম্ভাব্য যে প্রোডাক্টটা নিয়ে আপনি বিজনেস করতে চাচ্ছেন ওই প্রোডাক্টের জন্য ছোট ছোট করে শর্টস রেডি করবেন। ওই শর্টসগুলো আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করে দেখবেন মানুষ আসলে এটার প্রতি রেসপন্স কীরকম করতেছে। 10 নম্বরে হচ্ছে উইজার্ড অফ ওজ। এক্ষেত্রে বাইরে থেকে মানুষ ভাবে আপনি খুব বড় একটা বিজনেস পরিচালনা করতেছেন, বাট ভিতরে আসলে আপনি খুব ছোট পরিসরে কাজটা করবেন। যেমন আপনি যে প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে চান ওই প্রোডাক্টের ভালো ভালো ছবিগুলো মার্কেট থেকে কালেক্ট করবেন অথবা মার্কেটে গিয়ে গিয়ে কালেক্ট করবেন, কালেক্ট করে তারপর ওগুলো পোস্ট করবেন। যদি কেউ অর্ডার করে তারপর তাকে দোকান থেকে কিনে প্রোডাক্ট পাঠিয়ে দিবেন। বিখ্যাত ই কমার্স সাইট জেপোস শুরুর দিকে কিন্তু এই স্ট্র্যাটেজি ফলো করে তার বিজনেস প্রতিষ্ঠা করেছিলেন। তো এই ছিল প্রুফ অফ কনসেপ্টের 10টি কৌশল, যেটা ইউজ করে আপনি কিন্তু আপনার সম্ভাব্য বিজনেস বা আপনার ভবিষ্যৎ বিজনেস আসলে প্রফিটেবল হবে কিনা এটা আপনি যাচাই করে নিতে পারবেন। ব্যবসা মানেই কিন্তু আসলে বড় ইনভেস্টমেন্ট নয়, ব্যবসা মানেই আসলে স্মার্টলি রিস্ক ম্যানেজ করা। মনে রাখবেন, ফেল করা কিন্তু খারাপ না, কিন্তু না জেনে টাকা লস করা হচ্ছে বোকামি। আজকের এই 10টি স্ট্র্যাটেজির মধ্যে আপনার ঠিক কোন স্ট্র্যাটেজিটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এমন আরও অনেক বিজনেস স্ট্র্যাটেজি জানার জন্য। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ, টাটা।